একটি দুর্ঘটনা একজন প্রাণোচ্ছল যুবককে শিকলবন্দি করল হুইল চেয়ারে। আর একটি সাধারণ তরুণীর ভালোবাসা যুবকটিকে নতুন করে বাঁচতে শেখালো। কিন্তু যখন জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকে এক হৃদয় বিদারক সিদ্ধান্ত, তখন কে জিতবে, ভাগ্য নাকি ভালোবাসা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সিনেক্রাক্সে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি হলিউডের আর একটি রোমান্স মুভির গল্প। সিনেমার শুরুতে দেখা যায় একজন তরুণ, সফল ও প্রাণোচ্ছল যুবককে, যার নাম উইল ট্রেইনর, যে জীবনকে উপভোগ করত। কিন্তু একদিন রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে উইল প্যারালাইজড হয়ে যায়। এই ঘটনার পর তার পুরো জীবন বদলে যায়। সে হুইল চেয়ারের বন্দী হয়ে যায় এবং ধীরে ধীরে হতাশায় ডুবে যেতে থাকে। অন্যদিকে লুইসা ক্লার্ক বা লু এক সাধারণ মেয়ে, যে তার পরিবারকে সাহায্য করতে একটি ক্যাফেতে কাজ করত। কিন্তু কাজটি হারানোর পর সে নতুন চাকরির সন্ধান করে। এরপর লু একটি ধনী পরিবারের কাছ থেকে চাকরির প্রস্তাব পায়। চাকরিটি হলো 6 মাসের জন্য তাকে উইল ট্রেইনরের দেখাশোনা করতে হবে। উইলের মা ক্যামিলা ট্রেইনর আশা করেন লুয়ের প্রাণোচ্ছল ব্যক্তিত্ব হয়তো তাঁর বিষণ্ণ ছেলেকে কিছুটা সুখ এনে দিতে পারবে। প্রথম দিকে উইল বিরূপ আচরণ করে। সে লুকে পাত্তা দেয় না, তাকে এড়িয়ে থাকতে চায়। কিন্তু লু ধীরে ধীরে উইলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চেষ্টা করে। সে উইলকে গল্প শোনায়, হাসায়, বিভিন্ন মজার জামাকাপড় পরে তার সামনে আসে। এইভাবে সে উইলকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। লু এবং উইলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলাকালীন একদিন লু জানতে পারে উইল আত্মহত্যার পরিকল্পনা করছে। উইল 6 মাস সময় নিয়েছে। এরপর সে সুইজারল্যান্ডের ডিগনিটাস নামের একটি সংস্থার মাধ্যমে সহায়ক আত্মহত্যার অর্থাৎ অ্যাসিস্টেড সুইসাইডের পথ বেছে নেবে। লু উইলের এই সিদ্ধান্ত বদলানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সে উইলকে নানা রকমভাবে আনন্দ দেওয়ার পরিকল্পনা করে। লু উইলকে বোঝাতে চায় যে জীবন এখনও উপভোগ্য হতে পারে। লুয়ের পরিকল্পনা অনুযায়ী লু এবং উইল একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয় এবং ধীরে ধীরে তারা প্রেমে পড়ে। এই সময় লু এবং উইল একটি বিয়ের অনুষ্ঠানে যায়, যেখানে উইলের প্রাক্তন প্রেমিকা অ্যালিসিয়া উইলের প্রাক্তন বন্ধুকে বিয়ে করছে। উইল সেই অনুষ্ঠানে খুবই সংযতভাবে থাকলেও লু বুঝতে পারে উইল ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। পরে লু উইলকে নিয়ে মরিশাসে একটি বিলাসবহুল ভ্রমণে যায়। সেখানে তাদের সম্পর্ক আরও গভীর হয়। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন উইল জানিয়ে দেয় যে সে এখনও তার আত্মহত্যার সিদ্ধান্ত পরিবর্তন করেনি। উইল লুকে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার এই শারীরিক অবস্থায় বাঁচতে চাই না। আমি চাই না তুমি আমার জন্য তোমার জীবন উৎসর্গ করো। আমি মনে করি তোমার একটি পূর্ণ জীবন পাওয়া উচিত, যেখানে তুমি সম্পূর্ণ স্বাধীনভাবে বাঁচতে পারবে। লু এটা শুনে ভীষণভাবে আহত হয়। সে তখন কান্নায় ভেঙে পড়ে এবং চাকরি ছেড়ে দেয়। এরপর লুয়ের বাবা লুকে বোঝায় যে উইলের শেষ মুহূর্তে তার পাশে থাকা উচিত। তাই লু সেই মুহূর্তে সুইজারল্যান্ডে ছুটে যায়। উইল তখন তার শেষ দিন কাটাচ্ছিল। উইল লুয়ের সঙ্গে তার জীবনের শেষ মুহূর্তগুলি কাটায়। এরপর উইল তার শান্তিপূর্ণ মৃত্যুকে আলিঙ্গন করে। উইলের মৃত্যুর কয়েক সপ্তাহ পরে লু প্যারিসে উইলের প্রিয় ক্যাফেতে বসে তার কাছ থেকে পাওয়া একটি চিঠি পড়ে। সেই চিঠিতে উইল লুকে জানিয়ে যায় যে সে তার জন্য কিছু অর্থ রেখে গেছে, যার মাধ্যমে লু তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে। ওই চিঠির মাধ্যমে উইল তাকে জীবনে এগিয়ে যেতে ও নতুন অভিজ্ঞতার সঙ্গে সুখী হতে অনুপ্রাণিত করে। চিঠিটি পড়ার পর লু তার চোখের জল মুছে নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়।
এইভাবেই সমাপ্ত হয় হলিউডের মি বিফোর ইউ মুভিটি। মি বিফোর ইউ মুভিটি শেখায় জীবন কখন কোন দিকে মোড় নেবে তা কেউ বলতে পারে না। ভালোবাসা মানুষের হৃদয়ে আলো জ্বালতে পারে, তাকে নতুন করে ভাবতে শেখাতে পারে, সুন্দর জীবনও দান করতে পারে। আমরা কারো জীবনের সৌন্দর্য যোগ করতে পারি, তাকে ভালোবাসার পরশ দিতে পারি, কিন্তু তার পথ চলার চূড়ান্ত সিদ্ধান্ত তারই। প্রকৃত ভালোবাসা শুধু কাছে রাখার নাম নয়, প্রিয়জনের প্রকৃত সুখের জন্য প্রয়োজনে তাকে মুক্ত করে দেওয়াও ভালোবাসার পরিপূর্ণ রূপ। বন্ধু, আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে জানাবেন। এরকম হৃদয়স্পর্শী গল্প শুনতে সিনেক্রাক্সকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আবার শীঘ্রই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।